নবী তারা হায় আফসোস করে বলবে কাল কিয়ামতের ময়দানে mahshar মাঠে যখন আমলনামা দেওয়া হবে যাদেরকে বাম হাতে তারা বলবে হায় আফসোস যদি আমাদেরকে আমলনামা না দেয়া হতো তো কতই না ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি আমাদেরকে হিসাবের কথায় অবগত না করানো হতো তাহলে কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া হায় আফসোস যদি আমাদের মৃত্যুটাই শেষ ফয়সালা হতো তাহলে কতই না ভালো হতো। হে বিশ্ববাসী তোমরা কান খুলে শুনে নাও দুনিয়ার বুকে একটা মানুষ জীবন বাঁচাবার জন্য ভিলড়ে যায় একটা মানুষ জীবন বাঁচাবার জন্য কলকাতায় পিজিতে চলে যায় একটা মানুষের জীবন বাঁচাবার জন্য এক প্রান্ত থেকে এক প্রান্ত ছোটাছুটি করে কেমন করে জীবনটা বাঁচানো যায় মৃত্যুর কোল থেকে কেমন করে বাঁচানো যায় আইসিইউতেও ভর্তি করে দেওয়া হয় দেখা হয় এখনো ধাপচার চালু আছে কিনা কিন্তু কাল কিয়ামতের ময়দানে বলবে যদি আমাদের মৃত্যুটাই শেষ ফয়সালা হতো কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা গুনা আন্নি মালিয়া আজকে দুনিয়াতে আমরা বলছি সম্পদ না হলে দুনিয়ার বুকে কোনো মূল্য থাকিবে না কিন্তু কিয়ামতের ময়দানে বলবে হায় আফসোস আজ আমার কোনো সম্পদ কাজে আসলো না মা গুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া আজকে দুনিয়ার বল আজকে দুনিয়াতে ক্ষমতার বলে আজকে পাওয়ার আছে আজকে জনবল আছে আজকে বাহুবল আছে বলে তুমি যেটা ইচ্ছা তাই করতে পারছো বলছো এখনই মসজিদেতে আজান দেওয়া যাবে না তারপরে বলছে মসজিদে নামাজ পড়া যাবে না তারপরে বলছে একের অধিক বিবাহ করা যাবে না তারপরে বলছে তালাক দেওয়া যাবে না যেটা ইচ্ছা সেটাই করছো কিন্তু কাল কিয়ামতের ময়দানে mahshar মাঠে আল্লাহ বলছেন হালাকান্নি সুলতানিয়া ওগো নবী সেই দিনে তারা বলবে আজ আমার সেই ক্ষমতা কোনো কাজে আসিল না খুযুহু ফাগুল্লু আল্লাহ বলবে ফেরেশতাকে ধর খুযুহু ফাগুল্লু পাকড়াও করো সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামীদেরকে সেদিন অপরাধীদেরকে ধরা হবে পাকড়াও করা হবে খুযুহু ফাগুল্লু ধরো পাকড়াও করো সুম্মাল জাহিমা সাল্লু এবং নিক্ষেপ করো জাহান্নাম কত তার পাওয়ার ছিল কত তার জনবল ছিল বাহুবল ছিল আসুক আজকে কোথায় সেগুলো দেখাও তোমার বাহুবল তোমার জনবল বাহুবল ক্ষমতার বল দেখাও আজকে ফেরেশতারা ধরে ফেলবে গলায় কলারে ধরে ফেলবে আর টানতে 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 জাহান্নামায় যে নিয়ে যাবে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া 70 যিরা'আন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওগো নবী তাদেরকে ফেরেশতা দিয়ে 70 গজ শিকলে আবদ্ধ করা হবে বেঁধে ফেলা হবে কেননা তারা দুনিয়ার বুকে আল্লাহকে বিশ্বাস করিত না দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করো সিলসিলাতুন যারওয়া 70 যিরা'আন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি বিশ্বাস করে না ওয়ালা ইয়াগুযু আলা তাআমিল মিসকিন এবং দুনিয়ার বুকে যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে খাদ্য দিতে উৎসাহিত করেনি তাদের দোকান ভেঙে দিয়েছে তাদের বাড়ি ভেঙে দিয়েছে তাদের বাসস্থান কেড়ে নিয়েছে তাদের জমি জায়গা কেড়ে নিয়েছে কিন্তু তারা কি খাবে কিভাবে থাকবে তাদের কোনো ব্যবস্থা করে নাই তাদেরকে ধরা হবে পাকড়াও করা হবে ফেরেশতাদেরকে এবং সুম্মাল জাহিমা সাল্লু তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে সেদিন কোনো উপায় থাকবে না বাঁচাবার কোনো রাস্তা থাকবে না বাঁচবার কোনো রাস্তা থাকবে না বাঁচাবার কেউ থাকবে না আজকে ক্ষমতা আছে দুনিয়াতে তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর দুনিয়া
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহর নবী বলছে, ও আমার উম্মতিরা, তোমরা কান খুলে শুনে নাও, দুনিয়াটা ঈমানদারদের জন্য হলো জেলখানা, কয়েদখানা। এখানে তুমি নিজের ইচ্ছা স্বইচ্ছায় কোনো কিছু করিতে পারবে না, কিন্তু দুনিয়াটা হলো বেঈমান কাফির মুশরিকদের জন্য হলো জান্নাতখানা, বেহেশতখানা। ওরা যেটা ইচ্ছা, যা ইচ্ছা তাই করবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাকড়াও হয়ে যাবে। পাকড়াও হয়ে যাবে, উপায় থাকবে না।